আমারে ইশারা দিয়া কয় বা আল্লাহর ওলি ও আল্লাহর মাকবুল বন্দা আমি আপনারে দাওয়াত খাওয়াইতাম চাই যেমনে কইছে দাওয়াত খাওয়াইতাম চাই তাই নুটিয়া কইলে আমার মন হয়ে গেছে গতবারই কথা আমারে দাওয়াতর কথা কইয়া নিয়া করছিল মাতুদ আলী ও কইলা যে আমার মনে হইতো আমি মনে মনে চিন্তা চলে গেলাম দাওয়াত রাখতাম নি আরবার মনে হইল বলে না নবীজির সুন্নত দাওয়াত রাখা আমি কইলাম বা তোমার দাওয়াত কবুল করলাম কোন সময় যাইতাম বলে সাহেব আপনারে বিকালে নিমুয়াইয়া তাই কইরা রে হৌ বিকালে আইব ঠিক আছে আইও ভাই আইসে বিকালে যুবক মানুষ আমি মনে করছি অন্য কোনো খানো দাওয়াত তকদির হো গতবারই রাস্তায় লইয়া যার কিতা মনে করে গতবারই রাস্তায় লইয়া যায় যাইতে 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 না দেখি হো বাড়িও লইয়া যায় ও যে বাড়ি ঘটনা হয়েছিল ও বাড়ি লইয়া যার ইয়া আম্মা বুধাসাও দেখি ও বাড়ি তো গতবার নিয়ে আনে আলাইছিল ও করো এবার দেখি আর ই করো না হগরো লইয়া যার আমি বুঝলাম যে হগরো লইয়া যার ওই সময় আমি গরু আমার এবার আগে আমি বুঝে লাইতাম পারলাম যে নিশ্চিত আজকে এই বাড়ির রান্দা বাড়ো হয়েছে কারণ একটা গ্রান আইয়া না হোক লাগছে বাবে বুঝা যার হাসাও মনে হয় খাবাইব তো গতবার নিয়ে আনা খাবাইয়া চুপ দিছিল এবার নিয়ে খাবাইবাইয়া নিল আরবার মনে মনে কইলাম যে যদি জব খড়ি ওলায় মারি ওলায় তো গতবার জিব্বা কাটার কারণে নবীজির দিদার নসিব হয়েছে এবার যদি জানু যায় গীতে যাক গীতে আমার বিশ্বাস আমার নবীর দিদার নসিব আল্লাহর বন্দা কইন আমার নিয়ে হারাইল গরু খুব আদর আপ্যায়ন করলো খুব শ্রদ্ধা করলো খাবাইলো আমি মনে মনে হইয়া রে কি মায়ার খাবানি দে খানি শেষ হয়েছে উঠিয়া হুজুর একটু হগর যাইতাম হয়তো আমার ভিতরে মারিচ্ছে আর কিচ্ছু না হগর 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 গেলাম যাওয়ার বাদে গিয়া দেখি না ইগরে কোনো মানুষ নাই মানুষ নাই জিঞ্জির দিয়া জিঞ্জুর চিনি জিঞ্জুর দিয়া বান্দর রাখা বান্দর আমি যে কেলাম ভাই ইগরও কিতাল লাগিয়ে আনলাই আর এই বান্দর একটা জিঞ্জুর দি বান্ধা কি বলে হুজুর বেয়াদবি মাফ করবা এই যে বান্দর দেখরা আসলে বান্দর নাই এই নামার বাবা না লিল্লাহ এই নামার বাবা কিতা বলে জয় হুজুর গতবার আপনার রোজায় কদ্দসর কিনারা তুনে দাওয়াতর কথা হইয়া আনছিলাম আনি আমার বাবায় আপনার লগে বড় দুর্ব্যবহার করিয়া জিব্বা খাটিয়া বিদায় করছে আমরা আন্দাজ করছি যে আপনি রোজা শরীফ গিয়া ফিরিয়া বিচার দিতে দেরি হয়েছে আমরা বাবার সুরত আস্তে আস্তে মানুষ তনে বদলিয়া বান্দর হয়ে গেছে আল্লাহর বাস্তে আমার বাবারে মাফ করে দেখো আমার বাবার এই অবস্থা কইলা রে বাবা তোমার বাবা তো আমার কাছে অপরাধ করছেন না খুদ মদিনা কামলিওয়ালার লোক অপরাধ করেছে সুতরাং আমার কিচ্ছু করার নাই বাবা আমি তোমার বাবারে কিচ্ছু করছি না তোমার বাবা আমার জিব্বা খাটানি লইছেন আমি নবীর শান গজল গাই করতে অতএব তোমার বাবার লাগে আমি কিচ্ছু করার নাই তুমি আমার উপরে দুঃখিত হইও না আশা করি হোক এই যে ঘটনা আমি সেদিন ইনো আপনার অন্য কোন গাঁত আইছি বনগাঁও আমি কথায় কথায় কইছিলাম যে নবী দুনিয়ায় তাকো অবস্থা জেলা উম্মতরে সাহায্য করছেন অনেক সময় নবী দুনিয়ায় তো বিদায় নেওয়ার বাদেও উম্মতরে সাহায্য করছেন ও কথা কইছিলাম নানিবা মুরব্বী বাবা যেদিন এই নইলে আমার নবী জানরে আল্লাহ রোজা শরীফে নেওয়ার বাদেও আমার উম্মতে মোহাম্মদিরে নবী সাহায্য করছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আমার ব্যাপারে যদি নবীর রোজা শরীফ তো অনুমতি হয় তে আমার নবীর খান্দাত দাফন করিও নয়তোবা আমার জান্নাতুল বাকির মাঝে আরো 10,000 সাহাবী আছেন হেরার খান্দাত নিয়ে আমার দাফন আমার ভাই হল বন্ধু হল সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে গোসল দেওয়াইয়া কাফন বিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রেসালত নবীজির দরবার নিয়ে হাজির হইল
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে রিসালত অনুমতি লইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, আপনার মদিনার সাথী, আপনার চিরদিনের সাথী আবু বকর আজকে জমিন তলে বিদায় নিছেন কি নবী গো? অনুমতি দিলে আপনি নবীর খান্দাত আপনার আবু বকরে আমরা কিয়ামত পর্যন্ত রওজা শরীফের সাথী বানাইয়া দিলেইতাম। ওই সময় রওজা শরীফ তলে স্পষ্ট আওয়াজ আইল, আউসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর লগে তাড়াতাড়ি মিলাইয়া দিলাও। রওজা শরীফ তলে আওয়াজ আইল, আলী আমার আবু বকর এতদিন আমার দুনিয়ার সাথী আসলা, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার মদিনার সাথী, আবু বকর আমি নবীর হিজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী। আইস্তনে কিয়ামত পর্যন্ত আমার আবু বকর আমি নবীর রওজা শরীফের সাথী বনি গেলাম। ই নবীর রওজা শরীফ আল্লাহ শরীরে খালি রাখছে না রে ভাই, উম্মতরে মায়া করার সুযোগ আল্লাহ নবীরে দান করছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এর দায় নবী দুনিয়ায় তো না যাওয়ার 100 বছর বাদে যে সময় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জামানাত যেতকাইয়া নবীজির রোজা শরীফ তো নে নবীজির দেহ মুবারক নেওয়ার লাগি যে দুগুয়া ইসলা, ইগুন তোর পরিচয় বাহ্যিক পরিচয় আছিল মুসলমানি সুরত। দয়া করে কইতে হইব ইগুন তোর বাহ্যিক পরিচয় কিতা আছিল? দেখলে লাগতো মুসলমান। জুড়ে হকা দেখলে লাগতো ই সাধারণ মুসলমান নাই। আব্দুল্লাহ খান তসবি ছাড়া মুসলমান নাই। হিগুন তোর তসবি পাঞ্জাবি দাড়ি পাগড়ি মুসল্লিগিরি ওলা ডাট আছিল, বুঝা যাইতো লেফটিনও যাইতে বদনায় খাতো তসবি খাত ওলা মুসল্লি বুঝাবি। এটা তো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যে 2 বার খাবে দেখলা কিতা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাবে দেখাইলা তৎকালীন পৃথিবীর আল্লাহওয়ালা বাচ্চা হজরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাই ইয়ামনের বাচ্চা আসলা, তাই খাবে দেখলা 3 বার। পয়লা 2 বার দেখিয়া 3 নম্বর বার তাই যখন 1 বার 2 বার 3 বার অজু করিয়া ঘুমাইলা 3 বার দেখ। 3 বার দেখার বাদে তান প্রধান উজিরের লগে পরামর্শ করলা, জিকাইলা কিতো হয়েছে বলে আমি একটা খাপ দেখিয়া উঠলাম। খাপটা কিতা বলে দেখি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ইয়া কইরা নুরুদ্দিন ওই 2টা মানুষ তো নে তুমি আমারে একটু হেফাজত করো। আমি অজু করিয়া আরবার ঘুমাইলাম 2 রাকাত নামাজ পড়িয়া, আরবার খাপটা দেখলাম, আরবার অজু করিয়া ঘুমাইলাম তে আরবার খাপটা দেখলাম। প্রধান উজিরের লগে পরামর্শ করিয়া কইলা যে নবীজি যে 2টা মানুষরে দেখাইলা নীল চক্ষু বিশিষ্ট 2টা মানুষ, কিতাবল লেখন নীল চক্ষু বিশিষ্ট। দেখুন জানো আমরা দেশে কিছু মানুষ আখতা আখতা দেখা যায়, সাধারণত আমরা চোখ খালা নাই নি মাতই না খানে। আমরা সমাজে কিছু মানুষের চোখ আছে না নি ফিংলা, তাই কোনোবাই দুষ কইয়া না আমার বই একজনের চোখ ফিংলা তো কি দুইছে, মানে বোঝা গেল যে চোখ খালি খালা না আরো অন্য কালার ওইতো মাতকা। কোনো মানুষের চোখ আছে বোমরা আল্লাহ খান লাল মাতই না চাব। হযরত নুরুদ্দিন জঙ্গি এখন যে আমার স্বপ্ন যুগে নবীজি নীল চক্ষু বিশিষ্ট 2টা মানুষ দেখাইলা, 2টা মানুষের চোখটা নীল। আমি উজিরে যখন এই কথা কইলাম উজিরে আমার কইলা সাব নবীজির লগে সম্পর্কিত এই স্বপ্নটা জেসা মেসা স্বপ্ন নাই। আমরা আর দেরি না করিয়া কাম হরক্কা আমরা মদিনা শরীফ রওনা দিলে সুবহানাল্লাহ। তৎকালীন পৃথিবীর একজন ন্যায় শাসক আল্লাহওয়ালা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রওনা দিলেছেন মদিনা মুনাওয়ারাত বিশাল সম্পত্তি লইয়া কাফেলা লইয়া রওনা হইছেন মদিনাত। মদিনাত আওয়ার বাদে সারা মদিনাত এলান দেওয়াইছেন, খবর খোয়াইছেন, সারা মদিনাত ঘোষণা দেওয়াইছেন যে ইয়ামানের বাদশাহ নুরুদ্দিন জঙ্গি আইছেন, ইসলামর বড় ন্যায় শাসক এক বাদশাহ আল্লাহওয়ালা বাদশাহ
তাইন সবরে দুই হাতে আল্লাহর ওয়াস্তে দিতা চাইরা অর্থাৎ সাহায্য করতে চাইরা কেউ বাকি থাকিও না সব মানুষ বাড়ি গর্তনে বারুই আইও নুরুদ্দিন জঙ্গি আল্লাহর ওয়াস্তে বাটিয়া দিবা সুবহানাল্লাহ লেখে নে উদ্দেশ্য হইল সব মানুষ আইল এর মাস্তনে তুকাইয়া হৌ দুগুরে বার হল হাত বুঝরানি ও নুরুদ্দিন জঙ্গিয়ে দেওয়া আরম্ভ করছে দয় হাতে বাটিয়া দিলে আর মনে মনে হৌ দয় ঘুরে তুকাইরা নবিয়ে দেখাইছেন যে দুব সারা দেওয়া শেষ জিকাইলা বা মদিনার মানুষ সকল কেউ আমার আত্মনে ভাইবার বাকি রয়েছেন মদিনার মানুষ কইলা জিনা সাহেব সব মানুষে ভাই দিছে বলে বালা করি করে বা দেশি বিদেশি কোনো মানুষ আমার গেস্তনে ভাইবার বাকি রয়েছেন কিছু মানুষ উঠিয়া কইলা সাহেব আমরার দেশ পশ্চিমার দেশের দুইজন মানুষ আছে এরা মানুষের দেওয়া কিচ্ছু খাই না এরা বড় ফরেজগার মানুষ আল্লাহওয়াল্লা মানুষ এরা বরং আল্লাহর রাস্তায় দয়াতে মানুষের দেন ও দুইজন ছাড়া বাকি সব মানুষ হইলেও দয় ঘুরে আনো যেমনে আনিয়া হাজির করইল দয় ঘুরে দেখেও চিনিল্লা কারণ নবী যে 2-3 বার খাবে দেখাইছেন এই দয় জিকাইলাবা তুমি তাই খেরা হাসা করি তান আলোচনা শুনিয়া তান বাসা শুনিয়া মদিনার মানুষে কইল সাহেব এরা তো বড় বাল্লা মানুষ এরার লগে আপনি ইলা ব্যবহার করেন কেন কইলা তুমি তাই কিচ্ছু মাতিও না মদিনার মানুষের পক্ষ ধরিল উঠিয়া কইল নুকা আপনি বাদশাহ আপনি ইসলামের একজন শাসক হিসাবে আপনারে সম্মান করি কিন্তু অত ভদ্র মানুষের লগে আপনার ব্যবহার আমরা খুশি নাই আপনি ইটা যদি করেন তাইলে আপনার যেটা দিছে না ওটা ফিরত না কইলা তুমি দেন খেফিও না আমার একটু যাচাই করবার দেও এরা কিতা মদিনার মানুষে ইল্লা পক্ষ লইছেন তারার ফরেজ গাড়ি কইরা এরা দিনে রাইতে ইবাদতি করে দিনে রাইতে তসবিহ তাহলিল মারে এরা যতদিন ধরে মদিনার দেখে আর খালি মানুষরে দয়াতে আল্লাহর রাস্তায় দে কইলা বুঝছি জিকাইলা বা তোমরা বাড়ি সাহেব আমরার বাড়ি পশ্চিমা দেশ তোমরা খিদার লাগি মদিনাত বলে সাহেব সারা জীবন এমনি এমনি জীবন কাটাইছি আর চিন্তা করলাম গুনার জীবন তো আর শেষ হয়ে গেছেন বাকি জীবন বুড়াকির জীবনটা আল্লাহ আল্লাহ করিয়া নবীর রোজা শরীফের খান্দাত বাকি জীবনটা কাটে কত সুন্দর ফরেজ গাড়ি জবাব নাই মাতই না কেন কইলা তাহ কোন জায়গাত বলে সাহেব জান্নাতুল বাকির খান্দাত এক গরো থাকি নবীর রোজা শরীফ তো জান্নাতুল বাকি খান্দাত নাইনি অন্য থাকি কইলা চলো তোমার তান যেন তাহ ন যাইতাম চলো ইয়া আল্লাহ যদি গিয়া হামাইলা ই গরো হামাইয়া অবাক হয়ে গেছে ই গরো হামাইয়া অবাক হয়ে গেছেন কারণ যেটা মানুষ আল্লাহওয়াল্লা ইটা মানুষের গরো হামাইলে আল্লাহওয়াল্লার কিছু পরিচয় মিলে নানি মাতই না কানে ওবাই তসবি লোকটাই ইবাদি যায় নমাজ তো অন্য শোকেশ্বর কুরআন শরীফ মানে পরিবেশটা বোঝা যায় ইটা মানুষ আল্লাহওয়ালা মাতই না আর বা কিছু কিছু বাইসা হলর করে আছে নানি শোকেশ্বর গিটার 2টা লোকটাই ব্যাডমিন্টন আর সাইর খান হবাদি দেখো বেলা একটা হাতাইর করা মাতই না দেখুন টেলিভিশন এগু আলো এগু 100 রুপরে ইলা আছেন না নাই আছে আছে ইকা নুনিয়ার বার খেয়ে আলো টেলিভিশন দাঁড়ালে বেজারই না যান মাত বুঝরালি হজরত নুরুদ্দিন জঙ্গিয়া কই যেমনে গর হামাইলাম তার অবস্থা দেখিয়া তো আমি অবাক হয়ে গেছি সারা গর খালি এবাদতর জিনিসপত্র যে বাসা যায় খালি এবাদতর জিনিসপত্র তসবিহ তাহলিল যায় নমাজ এমনে হেমনে খালি এবাদতর সরঞ্জাম মাইগো খালি ব্যক্তিগতভাবে খালি ফরেজ গাড়ি নাই তার আর গরুর ভিতর ফরেজ গাড়ির আসর আছে আখলে মিলাইতে পারেন এখন বিষয় কিতা নবিয়ে 3 বার দেখাইছো নিকান্ত মৃত্যু হইতো নাই কিতা বিষয় 12 আইরা জমিনের মাঝে এখন যায় নমাজ বিচাইল বা নমাজের এখন চাটাই বিচাইল মনুফতি ওখান তুলা মারছেন যে ইকানি বিচাইল খেনে নমাজের লাগে মনুফতি ওখান তুলা মারছে তুলার বাদে উঠাইন অবাক হয়ে গেছে আসলে ইনো নমাজের লাগি রাখা নাই ইনো একটা সুড়ুঙ্গর রাস্তার মুখরে গুড়িয়া রাখা দেখাইলে ইনো খিতা এখন মাতে না
এই না কিতা মাতে না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে অর্ডার দিলা সৈন্য হলরে দয়গুরে পাকড়া হল। আরেকজন দেখইল বাইদি ডুকিয়া হামায়াত দেখছেন কিতা ইন্না লিল্লাহ জান্নাতুল বাকির কিনারার এই গর্তনে কুত্তে 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 একেবারে নবীর রোজা শরীফ পর্যন্ত মাত্র 1 ফারলং 1.5 ফারলং জায়গা বাকি রয়েছে। নবীর রোজা শরীফের কিনারা লইলিস আরো হয়তো 2-1 রাত মেহনত করলে ইন্তনে নবীর রোজা শরীফ তনে নবীজির দেহ মুবারকরে বার হরিয়া তারা ইন্তনে হরাই লিল নে তারা টার্গেটে তারা পুরা হল। ও জিকাইলা দয়গুরে বান্দিয়া হইলা তোমরা আসলে পরিচয় দেখুন তো আর ছুটবার সুযোগ নাই। তারা উঠিয়া হইল আমরা খ্রিস্টান, আমরা ইহুদি খ্রিস্টান, আমরা রে পয়সা দিয়া মুসলমানি সুরত দরাইয়া আমরা রে মদিনাত পাঠাই লইছে যেন নবীজির দেহ মোবারকরে আমরা লইয়া যাইতাম। মাতখান কেনে আনলাম মনে হয়েছে হিসাবে হইলাই হু আগে একটা টেস্কি দিয়া ইসলাম নেই বলে ই খাজর পিছনে একটা উদ্দেশ্য আছে। মনে হয় ভুলি গেছিলাম আমি আগে হয়েছিলাম নি যে একটা উদ্দেশ্য আছে। ও কিছুটা উদ্দেশ্য ইদানিং মুকুশ উন্মোচন হয়েছে নি। ফিলিস্তিনের যুদ্ধ বাদে আমরা দেশের কিছু কিছু মূল্যায়নতে ফিলিস্তিনের মুসলমান হলর বিপক্ষে ইসরায়েলের ইহুদি হলর পক্ষে মাতিছেন নি না মাতিছেন? মাত্তা নাই মাতিছেন নিবা মাতছেন নি খালি মাতছে না কইতে কইতে কই লিছে ফিলিস্তিনের মুজাহিদ হলর পক্ষ লওয়া হারাম। নাউজুবিল্লাহ কইতা নাই নি লেতেখার পক্ষ লইতা বলে ইসরায়েলের ইহুদি হলর পক্ষ লইতা। ও আমরা দেশের যে মূল্যায়নতে নবীরে মরা ফতুয়া দেন যে গুনতে নবীরে মরি গেছেন ফসি গেছেন তা কয় ও মূল্যায়নতে ইগুনতে আজকে দেখা গেছে ইসরায়েলের ইহুদি হলর পক্ষ লইয়া মুসলমানের বিরুদ্ধে যে গুনতে অবস্থান নিছেন। তাইলে এতদিন বাদে কিছুটা হইল তার মুকুশ উন্মোচন হয়েছে নি না হয়েছে না? মাথা না হয়েছে নি না হয়েছে না? এটা আমি মাথা না কেনে আনছিলাম একটা উদ্দেশ্য হইল এই কঠিন ফিতনার জামানাত আমরা ইমান রক্ষা করিয়া চলতে হইলে আমরা খুব খান চোখ কুলিয়া চলতে হইব। হজরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দয়গুর আসল পরিচয় পাওয়ার বাদে দয়গুর চকুর মাঝে সীসা গালিয়া হত্যা করলা। এর বাদে নবীর রোজা শরীফর সাইরো গালাবাদি একটা খন্দক কুদাইলা, খাল কুদাইয়া কয়েক কোটি টাকা খরচ করিয়া তখনকার জমানাত অসংখ্য সম্পদ খরচ করিয়া লুয়ারে জমাইয়াও খালর মাঝে ছাড়লা। এর বাদে বালা করি লুয়ারে আগুন দিয়া লাল করলা। এর বাদে সীসা আনিয়া সীসার শাখারে আগুনের লুয়ার শাখার উপরে ছাড়িয়া গলাইয়া সীসা দিয়া লুয়া দিয়ে একটা প্রাচীর নবীর রোজা শরীফের সাইর গালাবাদ দিয়া হইসলা। আমি আশাবাদী কিয়ামতের আগ পর্যন্ত কোনো বেয়াদবে আমার নবীর রোজা শরীফের লগে ইয়া বেয়াদবি করতে পারত। আল্লাহ এমন দয়া করছে কিয়ামত পর্যন্ত নবীর রোজা শরীফের চতুর্দিকে সেই সীসার বেড়া খান আল্লাহ নবীর আশিকে দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি দয়া করেন আমার কোনো পুঞ্জি নাই, যার পুঞ্জি আছে হিফারে গিয়া পার হইতে পারবো, তার চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমি মনে করি আমরার কোনো পুঞ্জি নাই। আমরার পুঞ্জি নাই হিসাবে যদি ভাগ্য চক্রে আল্লাহ আমরা কোনোদিন মদিনা শরীফ নেওয়ায় তাইলে আমরা গিয়া নবীর রোজা শরীফের কিনারাত খাড়া হইয়া যদি আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহর কাছে তওবা করি, মাফির ভিক্ষা চাই, আর নবী যদি দয়া করি সুপারিশ করিলাইন আল্লাহর ওয়াদা আল্লাহ আমরা রে মাফ করিয়া দিলাইবা। আর আল্লাহ যদি আমরা রে মাফ করিয়া দিলাইন নবীর খাতিরে তাইলে আমরা পরকালে আর কোনো চিন্তার কারণ জুড়ে হকা কোনো কারণ নাই। এছাড়া আমরা গুনাহগার, আমরা আল্লাহর গুলামি করার দরকার আছে নি না নাই? আতুলিয়া হকা দরকার আছে নি না নাই? এটা আল্লাহর গুলামি আমি করতে গেলে
এই জমিনও জেতা মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় তো নে গেছে এরার মতো নিজের মনটারে একেবারে লিব ঝিল্লা আশ্চর্য লাগে কোম্পানির মাছ বেশ পানিত পড়িয়ালে ফালাইয়া তার মৌতর কারণ হইয়া যায় মাতই না এর দায় আমরা রে বড় বড় কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হইতে হয় আমরা রে শয়তানে অনেক সময় আমরা খামগুলারে নষ্ট করাইবার লাগি রিয়া করাইলে রিয়া বুঝইনি মানুষ দেখানির কাজ আমরা অনেক সময় করি এটা চেষ্টা করুন জান নিরিবিলি লুকাইয়া কিছু সময় আল্লাহর নামে পার করার সুবহানাল্লাহ কিছু সদকা খয়রাত আছে যদি সম্ভব হয় ডাইনাতে দিলে বাউয়াতে টের পাইতো না ওলা কিছু আল্লাহর নামে দেওয়ার চেষ্টা করুন এর অর্থ এখানে না যে মানুষ উনাইয়া দিলে না যাই বুঝব না মানুষ উনাইয়া দেওয়া তো যাইজ যদি আপনার দিল ওখানে আনিয়া দিন যে আমার দেখা দেখি আমার আরেক দিনই বাই উৎসাহী হইল মাতই না দিতা তবে এমন কাম করুক কাজে কামটা আপনার রিয়ামুক্ত রাখে আশ্চর্য লাগে আপনি আমি আজকে এমনভাবে চতুর্মুখী বেড়া জালের মাঝে আবদ্ধ হয়েছি একদিকে শয়তান অন্যদিকে মিনাল জিন্নাতি ও নাস মানুষ শয়তান সব তার বাজে দিয়া আমরা জিন্দগি কাণ্ডে সফল করে তুইলে আল্লাহর গুলামি নবীর আদর্শ আমরা দৌড়া লাগবো ঠিক না আল্লাহর গুলামি আর নবীর আদর্শ যদি আমরা দৌড়িয়া চলতাম পারি জানিয়া রাখুন জানো যার জগত কেউ নাই তারও একজন আছে নেন খে বড় করে কাইন খে ঠিক আল্লাহ যদি দয়া করিলেন তাইলে আমরা দুনিয়া এবং আখেরাত সফল হইব হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা রে মৌতর আগে দয়াল নবীজির রোজা কদ্দস বারবার নসিব করিয়া হোক আমিন আরো জুড়ে হোক আমিন মোহব্বতে দুরুশর বড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেহেতু পবিত্র রজব মাস এই মাসটা আমরা লাগি বরকতি এক মাস এই মাসও আল্লাহ দয়া করছেন নবী কামলিওয়ালারে এই মাসও আল্লাহ জমিন তনে আল্লাহর কুদরতি সিংহাসন আর সে আজিম আল্লাহ মেহমান বানাইছেন জুড়ে এখন সুবহানাল্লাহ এই মাসটাত নবীর সফরের কারণে আল্লাহ মেরাজুল নবীর উসিলায় গোটা মাসটারে আল্লাহ বরকতি বানাই দিছে বিশ্বাস করেননি বা সাহেব একটু আগে মৌলানা মারজান সাহেব আজকে প্রধান অতিথি মহোদয় অত্যন্ত সুন্দর আলোচনা করিয়া গেছেন আয়াতের উপরে করছে না এটা এই মাসটা বড় মুবারক এক মাস যেহেতু এই মাসটা আমরা লাগি এমন একটা মুবারক মাস যে মাসও আমরা নবী অন্য নবী নাই আমরা নবীরে আল্লাহ জমিন তলে আল্লাহর কুদরতি সিংহাসন আর সে আজিমর মেহমান বানাইয়া আল্লাহর দিদার দিয়া খুশি করছেন এই মাসটা যদি আমরাও কোনো কাম আল্লাহরে খুশি করার লাই করতে পারি তাইলে আমরাও আল্লাহর পক্ষ তনে খুশি হইবার সুযোগ আছে নি না নাই যদি আছে নি না নাই এর দায় মনে রাখুন জানো সিজনাল ফসলের এক দাম আছে যে কোনো সিজনই ফসলের এক মর্যাদা আছে আপনি খাইতা কম বেশ খাইতা যে মাসও যে ফসল এই ফসলটা যদি খাইন বহুত বেমার আজার আল্লাহ এই ফসলের উচিলে আপনারে মুক্ত করে দিব সুবহানাল্লাহ আর সিজনাল এবাদতির আল্লাহ দেখ মূল্যায়ন আছে যদি পারেন সম্ভব হয় তাইলে এই মাসও কিছু কিছু নফল রোজা রাখার চেষ্টা কর সম্ভব হয় এই মাসও কিছু মিসকিনরে এতিম মিসকিনরে সাহায্য সহযোগিতা করবা সম্ভব হইলে এই মাসও এমন কিছু কাম করকা যে খামো আল্লাহ খুশি হইয়া নবীজির উসিলায় আপনার জীবনের বহুত বেড়া লাগাইল গাট হলরে আল্লাহ উদ্ধার করিয়া দিলে সুবহানাল্লাহ কারণ অনেক জিনিস আছে সমাজে আপনি মুখ খুলিয়া কইতে পাররা না আরবার ছুটতেও পাররা না এখানে মেয়াসাবু নাইয়া আর গাও নাইয়া দেশ দেখাইয়া মিছিল দিয়া কিচ্ছু না করিয়া লুকাইয়া নিরিবিলি নির্বৃত্তে আল্লাহরে খুশি করার লাই করুক আপনি দিলর মাঝে আনি লক্ষ্য ওখান যে ই মাস হইল মেরাজুন নবীর মাস ইন মাস হইল আমি দুনিয়ায় রহমতুল্লিল আলমিনের উম্মত হিসাবে
নমাজ পাইছি ও মাসে। অতএব ই মাসে যদি আমি সম্ভব হয় কোনো এক বিশেষ কাজে আমি বেড়া লাগিয়ে আঁকটি থাকছি, আপনারে আমি অনুরোধ করবো আপনি তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়ুকা আর নিরিবিলি আল্লাহর কাছে 2 ফুটা চকুর পানি ছাড়ুকা। হয়তো বা আপনার জীবনের বহুত বেড়া লাগাইল গাঁটে আল্লাহ নবীজির মেরাজের উসিলায় আপনারে ছুটাইয়া দিলে। আমার কথা আমি বুঝাইতে পারছি নি? 1 2 নম্বর হইল সামনের মাস হইল শাবান মাস। আল্লাহ হস্তে হোক, সামনের মাস কোন মাস? শাবান মাস। শাবান মাসটা হইল উম্মতে মুহাম্মদীর মাগফিরাতের এক বিশেষ মাস। সুবহানাল্লাহ কইতা নাই? কারণ নবীজি ফরমাইছেন শাবান মাস হইল আমি নবীর মাস। নবীর মাস কেনে বলে ই মাসের নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাজ্য একটা 14ই শাবান দিবাগত রাজ্য একটা, এই মাত্র এক রাত কুরুসিলায় মাফ করিয়া দিলি। আপনি জীবনে হয়তো কোনো গাটো, আপনি আমি হয়তো কোনো গাটো আঁকটি আসি, আল্লাহ না করুক ইলা কোনো বন্ধুর ভিতরে আইতে পারে যে জগতের বহুত অপরাধ আছে, আল্লাহ মাফ করি লাগব, কিন্তু আমার তো এই অপরাধটা মাফ হইতো না। না গো ভাই, আল্লাহ কুরআন শরীফ আপনারে একটা সুন্দর বাণী উনাইছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি আল্লাহর দরবার তো নিরাশ হইতা না, আপনি আল্লাহর দরবার তো নিরাশ হইতা না, আপনার বিদেশ হন না, আপনি আল্লাহর দরবার তো নিরাশ হইতা না, আপনার চাকরি হন না, আপনি আল্লাহর দরবার তো নিরাশ হইতা না, আপনার জীবনে কোনো একটা কাজ আটকিয়া বই থাকছে ছুটেন না, আপনি আল্লাহর দরবার তো নিরাশ হইতা না। আপনি টার্গেট করুকা যে শাবান মাসের ইলা কিছু রাইত, বৃহস্পতিবার দিবাগত রাইত অথবা রবিবার দিবাগত রাইত, সোমবারই রাইত, শুক্রবারই রাইত, এমন কিছু সময় আমি জগতের কোনো মানুষকে দেখাইবার লাগি না, কেবল আমার আল্লাহরে খুশ করার লাগি আর আমার হো বেড়া লাগাইল গা টোকান উদ্ধার হইবার লাগি। একলা আমি আমার আল্লাহর দুয়ারও আমি 2 ফুটা চকুর পানি ফেলাই ও মনে মনে লেখিয়া তৈ দিন জানো, যদি আপনার খোয়ায় আর আল্লাহর দেওয়ায়, আপনার খোয়া আর আল্লাহর দেওয়া দয়টা যদি মিল হয়ে যায়, তাইলে মনে রাখুন জানো যে একটা এতদিন ধরে আপনার অন্যা আল্লাহ মুহূর্তর মাঝে আল্লাহ আপনারে কবুল করি লইব। আমরা তো কিছু বদ অভ্যাস আছে, বেয়াদবি মাফ করেন যান, আমরা দোন না, আমার জন না, আমার টেকা না, আমার হুয়ার বিদেশ না, আল্লাহর কাছে না কইয়া লাগা বাড়ি লন্ডনের বাহদুর গিয়ে খান্দন আর জানেন না জান, এলা কিছু মানুষ আছেই না নাই, দারে কইলে খামে আইব হেন্ডে না কইয়া চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠানো গিয়া যেমনে বইছে সকাল 7টা তনে বিকাল 3টে হয়ে গেছে, মুক্তড়া করিয়া চেয়া বানাইয়া বইতেছে সেনে বলে 5 কেজি চাউল 5 কেজির লাগি সারাদিন কইলি। অথচ হাসা করে কক্কা চাই চেয়ারম্যান সাহেব কক্কা, MP সাহেব কক্কা, মন্ত্রী সাহেব কক্কা, লন্ডনী সাহেব কক্কা, আমেরিকানি সাহেব কক্কা, সারা দুনিয়ায় একবার দি কক্কা। যদি আমার আল্লাহরে যদি আমি রাজি খুশি করাই লিতাম পারি, তো সারা দুনিয়ার মানুষে যেটা দিতে পারতাম না, এর চেয়ে বড় খান আমার আল্লাহ দিতে পারবেন না। শোনা ভাই, না তুলিয়া দেখায় খফার বানি না পারতা না, কারণ কিতা আমার আল্লাহ ইলা আহকামুল হাকিমিন, জুড়ে হোক আহকামুল, সব বাদশাহর বাদশাহ, সব বিচারর বিচারক, ঠিক না ঠিক না, সারা দুনিয়ার বিচারক হলর বিচারক, সারা পৃথিবীর রাজা বাদশাহ হলর রাজা বাদশাহ হলর রাজা বাদশাহ হলর উফরে যেন কুল্লিল্লাহুম্মা মালিকা মুলক, এই নাম হইল আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই নইলা আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার মানুষের গেছে আর লন্ডনী হিসাবে আমার দিলাইবার আমার হুয়াগু বিদেশ যাইব কি আর বহুত ইটা চিন্তা না করিয়া ও চান্দ আপনি খান্দকা আল্লাহ আপনার গাইডে ছুটাইয়া, আল্লাহ যদি রাজি হয়ে যায় কিলা ফুয়া যাইব আর কিলা দন হইব আর কিলা আপনি উদ্ধার হইবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে পারমনি। আমরা মনে তাকে জানো হোক আমিন। আমার কথা বেজার হয়েছে নি? ফাললে কিছু চকুর পানি রাত্রিবেলা ফালানির চেষ্টা করুন যান, আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন। ও আখেরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।